ইন্নুস ইন্নুস তুমি রেডি দেখো। সাদরি আলম, আসিফ খান, ইন্নুস তোমার উপদেষ্টা যারা যেবা আছে সবাইকে নিয়ে তুমি রেডি থাকো। আজ আমাদের কলিজে আঘাত লাগছে যে বীর মুক্তিযোদ্ধারা এই দেশ স্বাধীন না করলে আমাদের মা বোনের ইজ্জত ডাকনি হতো না। আজ আমরা এই দেশে সোনার মাতৃভাষা দেশ আসতো না, সোনার বাঙালি ভাষায় দেশ আসতো না। আজ এই বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ সাহেবের গলায় জুতার মালা পরানি হয়েছে। তোমার উপদেষ্টা বলতেন, তোমার হুকুম নিয়ে যারা যেবা করেছে, তোমার হুকুম নিয়ে বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ সাহেবের গলায় জুতার মালা পরানি হয়েছে। তুমি রেডি থাকো। সরেচারি ডাক্তার ইউনূস, তোমাকে আর ছাড় দেওয়া হবে না। আমরার মান ইজ্জতে উঠে গেছে। তুমি কোথায় থেকে আসলে রাজাকারের বাচ্চা? তুমি পাকিস্তানের রাজাকারের বাচ্চা, বংশধর লাগে তোমারে। ডাক্তার সরেচারি ইউনূস, তুমি পাকিস্তানের রাজাকারের বাচ্চা লাগে, তোমারে দেখতে লাগে। তুমি স্বৈরচারী ডাক্তার, রাজাকারের বাচ্চা। তুমি তুমি ডাক্তারি করেছো, তুমি তুমি একটা কুলাঙ্গার সন্তান। আজ তোমার কি একটু দয়া মায়া লাগলো না? আজ বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ সাহেবের গলার মাঝে জুতার মালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। আবদুল্লাহ সাহেব একটা কথা বলেছে, আমাদের গলায় জুতার মালা পরানি হয় না, গোটা বাংলাদেশ মুক্তিযোদ্ধার চেতনার বুকে জুতার মালা পরানি হয়েছে। সরেচারি ডাক্তার ইউনূস, তোর উপদেশটা নিয়ে তুই রেডি থাক। ইনশাল্লাহ এটার জবাব আমরা দিব। তোকে এই জুতার মালা পরানি হবে ইনশাআল্লাহ। তুই যারা যেবাকে তোর উপদেশটা বলতে হুকুম দিয়েছে, যারা যেবাকে বলেছে কুমিল্লার মাটিতে বীর আবদুল্লাহ সাহেবের গলার মাঝে জুতার মালা পরানি হয়েছে, তোর গলার মালায় জুতার মালা পরানি হবে ইনশাআল্লাহ। আমি স্পষ্ট বলে দিলাম। আমার আওয়ামী লীগ ভাই বাদার যারা যেবা আসো, শক্তিশালী হয়ে থাকো, লাঠির বাঁশ তৈরি করো। এই দেশ থেকে পিটাইয়া রাজাকারকে মুক্ত করতে হবে। এই ডাক্তার স্বৈরচারী ইউনূস একটা পাকিস্তানের বাচ্চা লাগে, এই ইউনূস রাজাকারের বাচ্চা লাগে, তার ডোল দেখতেও লাগে রাজাকারের সন্তান, তার মেধাবৃত্তিতে লাগে হে রাজাকারের সন্তান, হে বাঙালি সন্তান নয়। হে যদি বাঙালি সন্তান হতো, আমাদের বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ সাহেবের গলার মাঝে জুতার মালা পরানি হতো না। আমি আওয়ামী লীগ পরিবারের ভাই বাদার ছাত্রলীগকে আমি স্পষ্ট একটা কথা বলতে চাই, আপনারা প্রস্তুত থাকেন, বাসল লাঠি তৈরি করেন। এই দেশ থেকে পিটাইয়া রাজাকারকে মুক্ত করতে হবে ইনশাআল্লাহ। আমরা আর শেখ হাসিনার কথা বলবো না, আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের কথা বলবো না। এখন আমরা মাঠে নামবো। আমরা এই দেশ থেকে আর সহ্য আসে না। আজ যদি বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ সাহেবের গলায় যেদিন জুতার মালা ঝুলানি হয়, কাল জামাতের আমির সাহেবের গলায় জুতার মালা ঝুলানি হবে।